বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লেফট লোয়ার সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার এবং থার্ড মোলার সম্বলিত একটি ব্রিজের রিপ্লেসমেন্ট পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এই ব্রিজটি ছুটে আসাতে আমরা এখানে নতুন করে ব্রিজ স্থাপনের চেষ্টা করব। এখানে থার্ড মোলারটা অত্যন্ত পাতলা মেটাল হয়ে যাওয়াতে আমরা এটা ছুটে আসাতে নতুন করে বাঁধানোর পদ্ধতি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এটা নিয়ে আসলাম, এরপর আমরা সুপারফিশিয়ালি অর্থাৎ ফ্রি জিঞ্জেবাতে একটু অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করব, যাতে কাজ করার সময় পেশেন্ট পেইন ফিল না করে। আমরা যদি একটু বর্তমান ক্রাউন কাট এর অবস্থাটা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো যে লেফট লোয়ার সেকেন্ড প্রিমোলারটা মোটামুটি আঁকড়ে থাকার মতো টুথ এরিয়া থাকলেও থার্ড মোলার দাঁতে অলমোস্ট ডিফিকাল্ট একটা ক্যাপ আঁকড়ে থাকার জন্য। এই জন্য আমরা ভার্টিক্যালি আরেকটু এরিয়া ইনভলভ করার চেষ্টা করব সাবজিঞ্জাবেলি যে ক্রাউন কাটের সময়। প্রথমে আমরা ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করে নিচ্ছি। লেফট লোয়ার সেকেন্ড প্রিমোলারের বাক্কালি, লিঙ্গুয়ালি, লেফট লোয়ার থার্ড মোলারের বাক্কালি, মিডিয়ালি, লিঙ্গুয়ালি এবং ডিস্টালি। ওয়াটার স্প্লাশ করে নিতে পারি যাতে বিটার টেস্টটা পেশেন্টকে ডিসকমফোর্ট ফিল না করায়। আমরা একটু কালার ম্যাচ করে নিতে পারি কোন কালারের ব্রিজ দিব। আমাদের হাতে A3.5 শেডের গাইড আছে, এই আমরা A3.5 শেডের ব্রিজ বানানোর চেষ্টা করব। আমরা এখন ক্যাপ কাট আরেকটু মডিফাই করার চেষ্টা করব। প্রথমেই লেফট লোয়ার থার্ড মোলার দাঁতটা ক্যাপ কাট দেওয়ার চেষ্টা করতেছি আরেকটু মডিফাই করে। আমরা সেকেন্ড প্রিমোলার দাঁতটা ক্রাউন কাটটা একটু আবার ফ্রেশ করে নিচ্ছি।
এবং পারতপক্ষে একটু ডেপথটা বাড়িয়ে নিচ্ছি যাতে ব্রিজটা আঁকড়ে থাকার সারফেসটা বেশি পায়। আমরা সেকেন্ড প্রিমিয়ারটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ করে কেটে নিলাম। এখন আমরা বাইকটা একটু চেক করে নিব। আমরা বাইকটা চেক করে দেখলাম, দেখার পর এখন আমরা কটন রোল দিয়ে সাবজিঞ্জাভালি ইমপ্রেশনটা ভালো করে আসার জন্য জিঞ্জাভার ভিতরে এটা দিয়ে প্রবেশ করিয়ে দিব। সাবজিঞ্জাভাল ইমপ্রেশনটা ভালোভাবে আসার জন্য আমরা কটন রোল করে ফ্রি জিঞ্জাভার ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন প্রিমোলার দাঁতের ভিতরে, অর্থাৎ প্রিমোলার দাঁতের ফ্রি জিঞ্জাভার ভিতরে এই কটন রোলটা দিয়ে দিচ্ছি যাতে সাবজিঞ্জাভাল ইমপ্রেশনটা ভালোভাবে আসে। এখন আমরা একটু ইমপ্রেশন ট্রে যেটা আছে সেটা ট্রায়াল দিয়ে দেখব সাইজ ঠিক আছে কিনা। ফুল ইমপ্রেশন ট্রে এখানে টাফ স্পেসটা ওরকম না, এর জন্য আমরা হাফ ইমপ্রেশন ট্রে দিয়ে ট্রায়াল দিচ্ছি। আমাদেরকে হাফ ইমপ্রেশন ট্রের মাপই নিতে হবে। আমরা এখন ইমপ্রেশন নিব, এর জন্য পূর্বে কটন রোলগুলো যে ভিতরে দিয়েছিলাম সেগুলো সরায় নিব। দোনো দাঁত থেকেই সরিয়ে নিলাম। একটু ওয়াটার স্প্রে ফ্লাশ করে নিতে পারি। এখন আমরা ইমপ্রেশন নেব। আমরা ইমপ্রেশন নেওয়ার চেষ্টা করতেছি আগেই আঙ্গুল দিয়ে একটু মার্জিনাল এরিয়াতে ভালোভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আমরা ট্রে বসিয়ে বড় হা করেন, বড় বড় আমরা ইমপ্রেশন খুলে দেখি হয়েছে কিনা। যা আসছে আমাদের মোটামুটি ডিজায়ার্ড ইমপ্রেশনগুলো আসছে কাজ চলার মতো। এখন আমরা আপার ইমপ্রেশন নেওয়ার চেষ্টা করব। এখন আমরা ইমপ্রেশন খুলে দেখব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব দাঁতের ইমপ্রেশন ভালোভাবে আসছে। এখন আমরা মডেল বানিয়ে ল্যাবরেটরিতে ব্রিজ বানানোর জন্য পাঠিয়ে দেব। ইতিপূর্বে প্রস্তুতকৃত লেফট লোয়ার, সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার এবং থার্ড মোলারের সমন্বয়ে গঠিত একটি ব্রিজের জন্য প্রস্তুতকৃত দাঁতের ইমপ্রেশন দিয়ে এখন আমরা মডেল বানানোর চেষ্টা করতেছি। লোয়ার জয়ের মডেল বানানো হয়ে গেল। এখন আমরা আপার জয়ের মডেল বানানোর চেষ্টা করব। যেহেতু এটা বাইট, অর্থাৎ আপার জয়ের ইমপ্রেশন বাইট চেক করার জন্য, এই জন্য আমরা প্রথমে হার্ড প্লাস্টার দিলেও অবশিষ্ট অংশ অর্ডিনারি প্লাস্টার দিয়েও করতে পারি। হয়ে গেল আমাদের আপার জয়ের মডেল এর জন্য প্লাস্টার দেয়া। এখন আমরা প্লাস্টার সেট হওয়ার জন্য অপেক্ষা করব। জাযাকাল্লাহু তাআলা খায়রান। এখন প্লাস্টারটা সেট হয়ে যাওয়ার পর মডেলটা ইমপ্রেশন থেকে সেপারেট করে নিচ্ছি আমরা।
এটা ধীরে ধীরে কারেকশন করে নিব। এখন আমরা উপরের মডেলটা খোলার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের মডেল। আমরা মার্জিনটা একটু ফ্রি করে নিতে পারি, শর্ট হলে একটু এখানে ইনক্রিজও করতে পারি। টুথ সারফেসের সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা বাড়াতে চাই, খুব কেয়ারফুলি বাড়াইতে হবে, যেন আমরা এই প্রয়োজন হলে পেশেন্টের মুখে কারেকশন করতে পারি। আমরা থার্ড মোলারের একটু মার্জিনটা ক্লিয়ার করে নিব। আমরা মার্জিনগুলো মোটামুটি ফ্রি করে নিলাম। থার্ড মোলার এবং সেকেন্ড প্রিমোলার দুটোটা দাঁতের মার্জিন ক্লিয়ার করে নিলাম। এখন আমরা বাইটটা যাতে একটু চেক করতে পারি, সেট করতে পারি, সেই জন্য মডেলটা একটু কারেকশন করে নিচ্ছি। প্রয়োজন আমরা হ্যাকসোর ব্লেড দিয়ে মডেল ভাঙার কাজে সাহায্য নিতে পারি। খেয়াল রাখবো যেন মার্জিনটা নষ্ট না হয়। বাক্কালি মডেলটা এখান থেকে একটু রিডাকশন করে নিব, লোয়ার মডেলটা, যাতে বাইকটা চেক করতে সুবিধা হয়, ভালোভাবে দেখা যায়। বাইকটা বারবার বসিয়ে চেক করে নিতে পারি। আমরা যদি বাইকটা একবার চেক করে নিতে চাই, সাথে সাথে আমরা একটু মার্ক করেও দিতে পারি, যাতে ভবিষ্যতে বাইকটা চেক করতে সুবিধা হয়। ল্যাবের লোকরা যেন সহজে বুঝতে পারে। খেয়াল করলে দেখতে পাবো যে এই বাইট খুবই কম স্পেস আছে অক্লুশালি, এর জন্য আমরা মেটাল বাইট দিব এবং খুব বেশি থিকনেস রাখতে পারবো না, পোর্সিলিন তো দিতে পারবোই না। সো আমরা মেটাল বাইট রেখে সারাউন্ডিং পোর্সিলিন দিয়ে ব্রিজ বানানোর জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দিব। এতদিন পেশেন্টের মুখে এই ব্রিজটি লাগানো ছিল। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বর্তমান ব্রিজের যে টুথ সারফেস এরিয়া ছিল আঁকড়ে থাকার জন্য প্রিমোলারের ক্ষেত্রে বাক্কালি আমরা এর চেয়ে বৃদ্ধি করেছি। যদি আমরা থার্ড মোলারের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলেও আমরা দেখতে পাবো বাক্কালি সারফেসটা ইনক্রিজ করেছে। আমরা যদি লিঙ্গুয়ালি খেয়াল করি তাহলেও দেখতে পাবো সেকেন্ড প্রিমোলারের ক্ষেত্রে আমরা টুথ সারফেস বৃদ্ধি করেছি এবং থার্ড মোলারের ক্ষেত্রেও লিঙ্গুয়ালি আমরা টুথ সারফেস বৃদ্ধি করেছি, যাতে বেশি সারফেসের সাথে আঁকড়ে থেকে ব্রিজটা বেশি শক্তভাবে থাকে এবং সহজে ছুটে না আসে। আমরা ইতিপূর্বে একটি লেফট লোয়ার, সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার এবং থার্ড মোলার দাঁতের সমন্বয়ে গঠিত একটি 4 ইউনিটের ব্রিজের প্রস্তুতি শেষে ল্যাবরেটরিতে বানানোর জন্য পাঠিয়েছিলাম। আজকে আমরা ল্যাবরেটরি থেকে আমাদের হাতে ব্রিজটি পেলাম। আমরা যদি একটু খেয়াল করি স্ট্রাকচারালি তাহলে দেখতে পাবো যে ব্রিজটির ভিতরে মেটাল স্ট্রাকচার রয়েছে
এবং বাহিরের দিকে পাশের দাঁতের কালারের সাথে ম্যাচ করা পোর্সিলিনের লেয়ার রয়েছে। এখানে লক্ষণীয় যে থার্ড মোলার দাঁতের বাইটটা আমরা মেটাল রেখেছি, কারণ এখানে বাইটে খুবই কম স্পেস। আমরা যদি একটু বাইটটা চেক করে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে মোটামুটি ঠিক আছে। তবুও আমরা পেশেন্টের মুখে বসানোর পর প্রকৃত অবস্থাটা বুঝতে পারবো। এখন আমরা পেশেন্টের মুখে ট্রায়াল দিয়ে ফাইনালি চেক করে লিটিং সিমেন্ট দিয়ে সেট করে দেওয়ার চেষ্টা করব। আমরা ল্যাবরেটরিতে বানাইতে দেওয়ার পর আজকে ব্রিজটা হাতে পেয়েছি। আমরা এইটা সেট করার পদ্ধতি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা ইনফিল্ট্রেশন দিয়ে একটু ফ্রি জিঞ্জারেবল এরিয়াটা অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই সেকেন্ড প্রিমোলারের বাককালি ইনফিল্ট্রেশন দিয়ে নিচ্ছি। এরপর লিঙ্গুয়ালি, এখন আমরা থার্ড মোলারের বাককালি ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা থার্ড মোলারের লিঙ্গুয়ালি ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। একটু ওয়াটার স্প্লাশ করে দিচ্ছি। আমরা একটা লেয়ার হালকা করে দাঁতের উপর দিয়ে কেটে ফেলতেছি যাতে আমাদের অ্যাডহেশনটা ভালো হয়, লিটিং সিমেন্টের সাথে অ্যাডহেশনটা যাতে ভালোভাবে হয়। আমরা অক্লুশালিও হালকা একটা লেয়ার ফেলে দিচ্ছি একই কারণে, অর্থাৎ অ্যাডহেশন ভালো হওয়ার জন্য, যাতে ক্লিন সারফেসের সাথে ম্যাটেরিয়ালসটা ভালোভাবে লেগে যায়, বোথ থার্ড মোলার অ্যান্ড সেকেন্ড প্রিমোলার। যেহেতু আমাদের অক্লুশালি একটু কনকেভিটি আছে, এর জন্য আমরা বড় রাউন্ড বার দিয়ে কনকেভ সারফেসটাও একটা লেয়ার মুক্ত করতেছি, অর্থাৎ কনকেভ সারফেসের উপর দিয়েও একটা লেয়ার হালকা করে উঠিয়ে দিচ্ছি যাতে ম্যাটেরিয়ালসটা ভালোভাবে লেগে থাকে, অর্থাৎ লিটিং সিমেন্টটা ভালোভাবে লেগে থাকে। এখন আমরা একবার ট্রায়াল দিয়ে দেখব ঠিক আছে কি না। আমরা আর একটু ফ্রি করে নেওয়ার চেষ্টা করব দাঁতের সারফেসগুলা। আমরা একবার ট্রায়াল দিয়ে দেখলাম বেসিক পয়েন্টগুলো ঠিক আছে কিনা। আমরা একটু চেক করে যদি নিতে চাই তাহলে দেখতে পাবো যে সেকেন্ড প্রিমোলারের যে ক্যাপের যে মার্জিন, বাক্কাল মার্জিন ফ্রি জিঞ্জাবের ভিতরে প্রবেশ করানো আছে। সেকেন্ড প্রিমোলারের লিঙ্গুয়াল মার্জিনটা আমরা দেখতেছি ফ্রি জিঞ্জাবের ভিতরে প্রবেশ করানো আছে। এবং আমরা যদি থার্ড মোলারের দিকে তাকাই তাহলে দেখব বাক্কাল মার্জিনটা ফ্রি জিঞ্জাবের ভিতরে প্রবেশ করানো আছে, লিঙ্গুয়াল মার্জিনটাও ফ্রি জিঞ্জাবের ভিতরে প্রবেশ করানো আছে। আমরা যদি একটু কন্ট্যাক্ট পয়েন্টটা চেক করতে চাই তাহলে দেখব ফার্স্ট প্রিমোলার এবং সেকেন্ড প্রিমোলারের মাঝখানে যদি আমরা ফ্লস দিয়ে চেক করি তাহলে দেখব ফ্লসটা ইজিলি যাওয়া আসা করতেছে না, তার মানে কন্ট্যাক্টটা টাইট আছে। আমরা যদি একটু বাক্কাল মার্জিনাল এরিয়া দেখি তাহলে দেখব মার্জিনের সাথে আমাদের মারির অলমোস্ট গ্যাপ নেই। সো বাক্কালি আমরা ঠিক আছে বলে ধরে নিতে পারি। যদি আমরা লিঙ্গুয়ালি চেক করি তাহলে দেখতে পাবো ব্রিজের মার্জিন অর্থাৎ ক্যাপের মার্জিন আর মারির মাঝখানে অলমোস্ট গ্যাপ নেই। তাহলে আমরা মোটামুটি সব পয়েন্ট চেক করে নিলাম, শুধু বাইট বাদে। আমরা বাইটটা অর্থাৎ কামড়টা ব্রিজটা সেট করার পরে কারেকশন করব। যেহেতু আমাদের থার্ড মোলারে স্পেস কম, এর জন্য আমরা
বাইটটা ব্রিজটা সেট করার পরে ধীরে ধীরে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। আমরা ট্রায়াল শেষ করলাম, তাই ব্রিজটা একবার খুলে লিউটিং সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্রিজটা সেট করার পর, অর্থাৎ দাঁতের উপর বসানোর পর যাতে আমাদের পরিষ্কার করতে সুবিধা হয়, এই জন্য আমরা একটা ফ্লস দিয়ে মানে পন্টিক এরিয়াতে অ্যাড করে তারপরে এই ফ্লস থাকা অবস্থায় দাঁতের উপর, অর্থাৎ অ্যাবাটমেন্ট দাঁতের উপর বসিয়ে দেব। এইভাবে পন্টিক এরিয়াতে আমরা ফ্লস বসিয়ে নিলে আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে। আমরা এখন ব্রিজটা ফাইনালি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা ব্রিজটা ফাইনালি বসিয়ে দিলাম লিউটিং সিমেন্ট দিয়ে। কামড় দেন, জোরে প্রেশার দেন, হ্যাঁ করো, হ্যাঁ। আমরা ওভারফ্লোয়িং লিউটিং সিমেন্টগুলো কটন দিয়ে ভেবে মুছে নিতে পারি একবার। পেশেন্টকে একবার কামড় দিতে বলতে পারি, একবার একটু কামড় দেন, আবার হা করেন। আমরা সুপারফিশিয়াল জিঞ্জাভা থেকে ওভারফ্লোয়িং লিউটিং সিমেন্টগুলো একটু পরিষ্কার করে নিতে পারি। আমরা এই পন্টিক এরিয়াতে যে ফ্লসটা দিয়েছিলাম সেই ফ্লস দিয়ে ব্রিজ এরিয়াতে, ব্রিজ এবং গামের মাঝখানের যে ওভারফ্লোয়িং ম্যাটেরিয়ালস আছে সেগুলো পরিষ্কার করে নিতে পারি। আমরা কন্টাক্ট এরিয়াটা ফ্লসিং করে ফ্রি করে দিতে পারি। লিউটিং সিমেন্টের এক্সেস অংশগুলো বের করে নিয়ে আসতে পারি। আমরা ফাইনালি ব্রিজটা সেট করে দিয়েছি। বাইটটা কারেকশন করব আর্টিকুলেটিং পেপার দিয়ে স্টেপ বাই স্টেপ। আমরা আর্টিকুলেটিং পেপার দিয়ে বাইটটা কারেকশন করে নিচ্ছি। কামড় দেন, হা করেন, কামড় দেন, শুধু হা। যেহেতু আমাদের বাইটের স্পেস খুবই কম এবং মেটালের থিকনেস মিনিমাম রেখেছি, আমাদের বাইট কারেকশনের জন্য উপরের দাঁতটা সামান্য ঘষতে হচ্ছে। যেহেতু আমাদের আর্টিকুলেশনে অর্থাৎ বাইটে স্পেস খুব কম, এই জন্য আমরা মেটাল এবং দাঁত উভয়কে ঘষে মিনিমাম লস করে বাইটটা কারেকশন করার চেষ্টা করতেছি। বাইট কারেকশন করার পর আমরা খুবই পাতলা একটা কাগজ দিয়ে চেক করে নিচ্ছি। আমাদের যেহেতু আমাদের এই পরিমাণ পাতলা কাগজটাও ছিঁড়ে আসছে, তাহলে আমরা বুঝতে পারবো এই পাতলা কাগজ পরিমাণ প্রিম্যাচিওর কন্টাক্ট বা উঁচু বাইট নাই। সো বাইটটা সমানভাবে মিশে গেছে বলে আমরা ধরে নিতে পারি। আমরা যদি ফাইনালি আর চেক করে নিতে চাই, সেকেন্ড প্রিমোলারের মার্জিনটা ফ্রি জিঞ্জাভের ভিতরে ঢুকানো আছে। তো ফার্স্ট মোলার এবং সেকেন্ড মোলার দাঁত অলমোস্ট মাড়ির সাথে মিশে আছে এবং থার্ড মোলারের মার্জিনটাও বাক্কাল জিঞ্জাভা অর্থাৎ ফ্রি জিঞ্জাভার ভিতরে প্রবেশ করানো আছে। আমরা যদি লিঙ্গুয়ালি একটু চেক করে নিতে চাই তাহলে দেখব লিঙ্গুয়ালিও সেকেন্ড প্রিমোলার ফ্রি জিঞ্জাভার ভিতরে মার্জিনটা প্রবেশ করানো আছে। ফার্স্ট মোলার এবং সেকেন্ড মোলার মাড়ির সাথে অলমোস্ট কন্টাক্টে আছে এবং থার্ড মোলারের লিঙ্গুয়ালিও ফ্রি জিঞ্জাভার ভিতরে মার্জিনটা প্রবেশ করানো আছে। আমরা যদি থার্ড মোলার ডিস্টাল একটু খেয়াল করি তাহলে দেখব যে মার্জিনটা আমাদের ফ্রি জিঞ্জাভার ভিতরে প্রবেশ করানো আছে এবং আমরা কন্টাক্ট পয়েন্টে যদি একটু চোখ রাখি তাহলে দেখব যে ফার্স্ট প্রিমোলার এবং সেকেন্ড প্রিমোলারের মাঝখানে কোনো রকম স্পেস নাই।
অর্থাৎ ফুড ইনফেকশনের কোনো পসিবিলিটি নাই। আমরা যদি বাইটটা একটু চেক করি, আমাদের কমপ্লিটলি প্রিমেচিওর কন্ট্যাক্টটা এলিমিনেট করা হয়েছে। এই চেকের সমন্বয়ে এবং প্রত্যেকটা ভাইটাল পয়েন্ট নিশ্চিত হওয়ার পর আমরা আমাদের ব্রিজ সংযোজনের পদ্ধতি সমাপ্ত করতে পারি। জাযাকাল্লাহু তাআলা খায়রান।